যে বক্ত নসর জালেম কুখ্যাত বাদশা, যে মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, অন্যায় করত, নির্দোষ মানুষদের উপর জুলুম নির্যাতন করত, এই জালেম বাদশা রাত্রিবেলা কি হলো, আল্লাহর কি খেলা, রাত্রিবেলা তাকে 2 নাম্বার লেগেছে, অর্থাৎ পায়খানা লেগেছে। এখন তো ঘরের ভিতরে অ্যাটাচ বাথরুম আছে, তখন তো আর যুগে অ্যাটাচ বাথরুম ছিল না। যতই বড় রাজা হোক কিন্তু দূরে একটু যেতে হতো, বাড়ির বাইরে যেতে হতো। ওই বাদশা তখন রাত্রিবেলা প্রকৃতির ডাক এসেছে, 2 নাম্বার যাবে, বাথরুমে যাবে। বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। যখন বের হয়েছে, আইন জারি করা আছে যে রুম যে বাড়াবে, যে সিংহাসন থেকে বাড়াবে, যে রাজপ্রাসাদ থেকে বাড়াবে, তাকে তার কল্লা দুখণ্ডিত করে দেওয়া হবে। রাত্রিবেলা যখন বাদশা বাড়াইছে, সেনাবাহিনী পাহারা দিচ্ছে, দেখলো যে কে একজন বের হয়েছে, কে তুমি। যাওয়ার পরে তার সেনাবাহিনী কি করলো, এক তরবারির আঘাতে তার কল্লা দুখণ্ডিত করে দিল। এখন কল্লা যখন ফেলে দিয়েছি, কল্লা ফেলে দেওয়ার পরে চিন্তা করলো, আমি কাকে মারলাম দেখি তো। মুখটা খুলে দেখছে যে আমাদেরই রাজা বাদশা, আমাদেরই খোদা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দিয়েছে, মানুষকে পাওয়ার দিয়েছে, এই জন্য পাওয়ারের ক্ষমতা ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার পাওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে বলেন তো? সমস্ত পাওয়ারের ক্ষমতার হাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সবর করতে পারো, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সবর করতে পারো আর আল্লাহকে ভয় করতে পারো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, শত্রুদের যতই বড় ষড়যন্ত্র করুক না কেন, জালেমরা যতই বড় ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিয়ে তোমাদেরকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য পৃথিবীতে যারাই জালেম ছিল তারাই ধ্বংস হয়ে গেছে। এই জন্য জুলুম করা যাবে না ভাই। আপনি বড়ের জন্য ছোটকে কখনো কি করবেন না, জুলুম করবেন না। আপনি ধনীর জন্য গরিবের উপর জুলুম করবেন না, কখনো জুলুম করবেন না। জুলুম এমনই একটা ভয়ঙ্কর জিনিস। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলুম কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হয়ে দেখা দিবে। এই জন্য জুলুম করা যাবে না। পৃথিবীতে 2 জন জালেম বাদশা ছিল। একজন নাম হচ্ছে নমরুদ, আরেকজন নাম হচ্ছে বখতে নসর। এই 2 জন জালেম বাদশা ছিল, পুরা পৃথিবীর শাসন করেছিল। এদের জুলুমে, এরা কুখ্যাত জালেম ছিল, এদের জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একজন নাম হচ্ছে নমরুদ, দ্বিতীয় জনের নাম হচ্ছে বখতে নসর। বখতে নসর তিনি এমন একজন জালেম বাদশা ছিলেন। এই জালেম বাদশা বলছে, আমি খোদা, আমাকে খোদা হিসাবে মানতে হবে, আমি আল্লাহ, আমাকে আল্লাহ হিসাবে মানতে হবে, অন্য কাউকে মানা যাবে না। এই আইন যখন জারি করে দিল তার রাজ্যের ভিতরে, তার দেশের ভিতরে, ওই সময় একজন আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন। সে নবীর নাম হচ্ছে দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল নবীকে পাঠিয়েছিলেন। এইদিকে বখতে নসর দাওয়াত দিচ্ছে যে আমাকে খোদা হিসেবে মানতে হবে। অপরদিকে দানিয়াল নবী বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমাকে তোমরা যদি মানতে পারো, আল্লাহকে বিশ্বাস করতে পারো, কালেমা পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। যখন দানিয়াল নবী আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন বখতে নসর বলল, দেখো দানিয়াল, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি আমাকে রব বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমাকে আমি আমার রাষ্ট্রের, আমার রাজ্যের তোমাকে অর্ধেক দান করব। আমার রাজ্যে যত সুন্দরী নারী আছে তোমাকে দান করব। দানিয়াল নবী বলতেছেন যে বখতে নসর, তুমি শুনে রাখো, তুমি শুধু তোমার রাজ্যের অর্ধেক না, তুমি যদি পুরা পৃথিবী আমাকে এনে দাও, আমাকে রাজ্যের বানায় দাও,
পুরা পৃথিবীর মালিক বানায় দাও, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা যে পড়েছি কালেমা কখনো ছাড়ব না। তুমি যদি আমাকে পুরা পৃথিবীর রাজ্য দান করো, তাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত ছাড়ব না। বখতে নসর রেগে গেল যে আমাকে খোদা হিসেবে মানবে না। রেগে যাওয়ার কারণে বখতে নসর বলল যে শোনো, আমার সৈন্য সামন্ত কোথায় আছে, এদিকে আসো। এই দানিয়ালকে তোমরা কি করবে? এই দানিয়ালকে আমার রাজ্যের ভিতরে যেটা বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তাকে তার হাত পাগুলো বাঁধবে, বাঁধার পরে পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে মেরে ফেলে দিবে। পৃথিবীতে দানিয়ালের কোনো যে চিহ্ন না থাকে। তার সৈন্য সামন্তরা নিয়ে গেল, বিশাল পাহাড়ের উপরে উঠায় দিল, হাত পা বেঁধে ফেলেছে। দানিয়াল আলাইহিস সালামের হাত পাগুলো বেঁধে ফেলেছে। বেঁধে ফেলার পরে যখন তাকে নিক্ষেপ করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে বখতে নসরের যত সৈন্য সামন্ত ছিল সকলকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু দানিয়াল নবীর কিচ্ছু হয় না। তাদের সৈন্য সামন্ত সব মরে গেছে, কিন্তু আল্লাহর নবীর কিছু হয় না। এটা যখন প্রথমটা যখন পারলো না, তাকে মারতে পারলো না, এবার বলল শুনো, এক কাজ করো, একইভাবে হবে না, তোমরা এক কাজ করো, বিশাল বড় একটা আগুন জ্বালাও, বিশাল বড় একটা আগুনের কুণ্ডুলি জ্বালাও। যেমন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, ওই সেরকম জালেম কিন্তু বখতে নসর বলছে একটা আগুনের একটা বিশাল বড় একটা কুণ্ডুলি জ্বালাও, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে, এমন একটা দমকা হওয়া আসলো, ঘূর্ণিঝড় আসলো। ঘূর্ণিঝড় আসার কারণে আগুন যেদিকে ছিল, আগুন উল্টা দিকে, বখতে নসরের সৈন্য সামন্ত যেদিকে ছিল, আগুন উড়ে এসে তার সৈন্য সামন্ত জ্বালাই দিল। দানিয়াল নবীর কিচ্ছু হলো না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করলেন। এরপরে বললে এভাবে হবে না, তাকে এক কাজ করো, আমাদের যে সমুদ্র আছে সে সমুদ্রে নিয়ে যাবে, বিশাল বড় পাথরের সঙ্গে তাকে বাঁধবে, বাঁধার পরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে, যে সে ডুবে মরে যাবে, সে কখনো আর দুনিয়াতে বেঁচে থাকবে না। যখন তাকে সমুদ্রের পাশে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে যখন তাকে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতর থেকে একটা উত্তাল তরঙ্গ, একটা ঢেউ আসলো। বিশাল বড় ঢেউ আসার কারণে বখতে নসরের জালেম বাদশা বখতে নসরের সৈন্য সামন্ত যত ছিল সকলকে ধ্বংস করে দিল। দানিয়াল নবীর কিছু হলো না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করলেন। এরপরে তাকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। দানিয়াল নবীকে জেলখানার মধ্যে যখন ভরে দেওয়া হলো, এরপরে বখতে নসর স্বপ্নে দেখছে তার বাড়িতে একটা টিয়া পাখি ছিল। তার বাড়িতে একটা টিয়া পাখি ছিল। স্বপ্নের মধ্যে দেখছে যে তার টিয়া পাখিটা তার মাথার উপরে, মাথার মধ্যে ঠোক দিয়ে দিয়ে তার মগজগুলো খাচ্ছে। সকালবেলা ঘুম ভেঙে গেল, কি হবে, কি স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সকলকে তার দরবারি আলেম যেগুলা ছিল, এখনো দেখবেন যেগুলা দরবারি আলেম আছে, এই দরবারি আলেমদেরকে ডাকা হলো, এদিকে আসো, তোমরা স্বপ্নের ব্যাখ্যা করো, এরকম স্বপ্ন দেখেছি। কেউ পারলো না। একজন বলল যে এই স্বপ্নের ব্যাখ্যা একজনই পারবে, সেটা হচ্ছে দানিয়াল নবী, যাকে জেলখানার মধ্যে আপনি ভরে রেখেছেন, হচ্ছে দানিয়ালকে নিয়ে আসো। দানিয়াল আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। তখন বলল যে দেখো, আমি এরকম স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন দানিয়াল নবী বলতেছে, দেখো দেখো বখতে নসর, আমি কিন্তু সত্য কথা বলবো, হক কথা বলবো, কিন্তু রেগে গেলে আমার কিন্তু দোষ নাই, মন খারাপ করা যাবে না। তুমি যে স্বপ্ন দেখেছ, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি যে মারা যাবে, অন্য কোনো মানুষের হাতে মারা যাবে না, তোমার শত্রু হাতে মারা যাবে না, তোমার যে সৈন্য সামন্ত আছে এই সৈন্য সামন্তর হাতে তুমি মারা যাবে। তুমি অন্য কোনো দুশ্মনের হাতে মারা যাবে না, বাইরের রাষ্ট্রের কোনো দুশ্মনের হাতে মারা যাবে না, তুমি মারা যাবে তোমার সেনাবাহিনীর হাতে। এই স্বপ্নের ব্যাখ্যা যখন দিয়ে দিল, তখন তো বখতে নসর আরো রেগে গেল। এক কাজ করো, এটা হবে না, একে মেরে ফেলতে হবে, একে দুনিয়া থেকে ধ্বংস করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে। এই জন্য বলল জঙ্গল থেকে একটা বিশাল বড় বাঘ নিয়ে আসো। কি নিয়ে আসো? বিশাল বড় একটা বাঘ নিয়ে আসো। বাঘ নিয়ে আসা হলো।
বাঘ নিয়ে আসার পরে বাঘটাকে 3 দিন পর্যন্ত খাঁচার মধ্যে বন্দি করা হলো। 3 দিন পর্যন্ত খাঁচার মধ্যে বন্দি করা হলো। তাকে 3 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হলো না। বাঘ 3 দিন থেকে না খেয়ে আছে, হুঙ্কার দিচ্ছে, গর্জন করতেছে খাওয়ার জন্য। এবার তখন তার সৈন্য সামন্তকে বলল, শুনো, তাকে ওই খাঁচার মধ্যে এই দানিয়েল নবীকে যে আল্লাহর দাওয়াত দিতেছে আমাকে খোদা না মেনে, সুতরাং তাকে ওই খাঁচার মধ্যে নিক্ষেপ করো, খাঁচার মধ্যে ভরে দাও। 3 দিন যাবৎ বাঘ না খেয়ে আছে, তাকে খেয়ে ফেলবে, তার নিশ্চিহ্ন থাকবে না, তার চিহ্ন কোনো থাকবে না দুনিয়ার ভিতরে। দানিয়েল আলাইহিস সালামকে যখন বেঁধে নিয়ে যাচ্ছে তখন বলছে, আমাকে বাঁধতে হবে না, আমি নিজেই যাচ্ছি, চলো। কোথায় যেতে হবে বলো, আমি নিজে যাব। যখন বললাম আমি নিজে যাব, দানিয়েল আলাইহিস সালাম হেঁটে হেঁটে যখন খাঁচার কাছে গেলেন, ওই খাঁচার কাছে যাওয়ার পরে দরজা খুলে দিল, খাঁচার মধ্যে ঢুকে গেল। এদিকে বাইরে থেকে তালা মেরে দেওয়া হলো। এদিকে তার সৈন্য সামন্তরা আনন্দ করতেছে, আজকে শেষ হয়ে যাবে। অনেকক্ষণ পরে কিন্তু তারা মনে মনে ভাবছে যে চিল্লা চিল্লি করে না কেন, মানুষকে বাঘ খেতে মানুষ চিল্লা চিল্লি করে না কেন। বাঘ যখন দানিয়েল আলাইহিস সালামের কাছে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বাঘ, তোমাকে ক্ষুধা লেগেছে, কিন্তু তুমি আমার নবীকে কখনো খেতে পারবে না। তোমার যদি ক্ষুধা নিবারণ করতে হয় তাহলে তুমি কি করবে, আমার নবীর পায়ের তালু তুমি চাটবে, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পায়ের তালু তুমি চাটবে, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। অনেকক্ষণ পরে দেখা গেল কি হলো, বাঘটা আস্তে আস্তে দানিয়েল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে পায়ের তালু চাটতে চাটতে এক পর্যায়ে বাঘ ঘুমিয়ে গেছে। ওইদিকে দানিয়েল আলাইহিস সালাম কি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করতেছে। এক পর্যায়ে দেখা গেল যার সৈন্য সামন্ত দেখলো যে কি ব্যাপার, বাঘ বসে আছে, শুয়ে ঘুম পাচ্ছে, দানিয়েল নবী ওখানে ইবাদত করতেছে। এইভাবে দেখে তারা কি করলো, যখন বুঝতে পারলো না যে কি করবে, এইভাবে জালেম বাদশা তাকে জুলুম করার পরে যখন মারতে পারলো না, তখন একটা আইন জারি করে দিল যে আমার রাজ্যের ভিতরে, আমার সিংহাসনের ভিতরে যারা থাকবে কখনো তারা বের হতে পারবে না, আর যারা বের হবে, যারা ঢুকবে তারা কখনো বের হতে পারবে না, আর যারা ভিতরে আছে তারা কখনো বের হতে পারবে না। এখন জনে আইন জারি করে দিল। রাত্রিবেলা আল্লাহ তাআলার কি খেলা দেখেন, রাত্রিবেলা ওই যে বক্ত নসর জালেম কুখ্যাত বাদশা, যে মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, অন্যায় করত, নির্দোষ মানুষদের উপর জুলুম নির্যাতন করত, এই জালেম বাদশা রাত্রিবেলা কি হলো, আল্লাহর কি খেলা, রাত্রিবেলা তাকে 2 নাম্বার লেগেছে, অর্থাৎ পায়খানা লেগেছে। এখন তো ঘরের ভিতরে অ্যাটাচ বাথরুম আছে, তখন তো আর যুগে অ্যাটাচ বাথরুম ছিল না, যতই বড় রাজা হোক কিন্তু দূরে একটু যেতে হতো, বাড়ির বাইরে যেতে হতো। ওই বাদশা তখন রাত্রিবেলা প্রকৃতির ডাক এসেছে, 2 নাম্বার যাবে, বাথরুমে যাবে। বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। যখন বের হয়েছে, আইন জারি করা আছে যে বাড়াবে, যে সিংহাসন থেকে বাড়াবে, যে রাজপ্রাসাদ থেকে বাড়াবে, তাকে তার কল্লা দুখণ্ডিত করে দেওয়া হবে। রাত্রিবেলা যখন বাদশা বাড়াইছে, সেনাবাহিনী পাহারা দিচ্ছে, দেখলো যে কে একজন বের হয়েছে, কে তুমি। যাওয়ার পরে তার সেনাবাহিনী কি করলো, এক তরবারি আঘাতে তার কল্লা দুখণ্ডিত করে দিল। এখন কল্লা যখন ফেলে দিয়েছে, কল্লা ফেলে দেওয়ার পরে চিন্তা করলো, আমি কাকে মারলাম দেখি তো। মুখটা খুলে দেখছে যে আমাদেরই রাজা বাদশা, আমাদেরই খোদা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দিয়েছে, মানুষকে পাওয়ার দিয়েছে, এই জন্য পাওয়ারের ক্ষমতা অপব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার পাওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে বলেন তো? সমস্ত পাওয়ারের ক্ষমতার হাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সবর করতে পারো, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সবর করতে পারো আর আল্লাহকে ভয় করতে পারো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো,
শত্রুদের যতই বড় ষড়যন্ত্র করুক না কেন, জালেমরা যতই বড় ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিয়ে তোমাদেরকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য পৃথিবীতে যারাই জালেম ছিল তারাই ধ্বংস হয়ে গেছে। এই জন্য জুলুম করা যাবে না ভাই। আপনি বড়ের জন্য ছোটকে কখনো কি করবেন না, জুলুম করবেন না। আপনি ধনীর জন্য গরিবের উপর জুলুম করবেন না, কখনো জুলুম করবেন না। জুলুম এমনই একটা ভয়ঙ্কর জিনিস। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুলুম কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হয়ে দেখা দিবে। এই জন্য জুলুম করা যাবে না।